9টা বেজে গেছে, ছেলে গেল, বেরিয়ে গেল ডিউটি। আলু ভেজা লুচি, আমি অবশ্য পরে লুচিগুলো বড় বড় করে বেলে করে দিয়েছি, ওই ছোট ছোট করে ইচ্ছে করে না, ভেজে একসাথে উঠিয়ে নিয়েছি। বাসন টাসন মাজি, মেজে চান পুজো সারবো, একটু পেঁয়াজ বেশি করে বেটে রেখে দিলাম। আর মোবাইলটাই দেবো চার্জ, মোবাইলটাই চার্জ নেই, 1:45 বেজে গেছে। তেল দিতে দিতে আজকের ভিডিও শুরু করলাম, মোবাইলটা অন করলাম, বেজে গেছে 8:45। আর উঠেছি তো, ডিউটি গেছে, টিফিন করে দিয়েছে, মাছ ভাত ছিল, রান্না করা ছিল, এটাই দিয়েছি, পুঁটি মাছটা ছিল এটা দিয়েছি। আটা মাখা হয়ে গেছে, আটা মাখতে মাখতে একটা ভিডিও দেখার ছিল, সেটাও দেখা হয়ে গেছে, তারপরে ভিডিওটা অন করলাম। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। আমার ভিডিওর সাথে যে সমস্ত বন্ধুরা জুড়ে রয়েছে প্রত্যেককে জানাচ্ছি শুভেচ্ছা, ভালোবাসা আর বড়দের প্রণাম জানিয়ে ব্লগটা শুরু করলাম। কোনো রকমে খালি মানে ড্রেসটা চেঞ্জ করেছি, চুল টুল কিছু আঁচড়াইনি, মানে অবস্থা খুব খারাপ হয়ে যায় সকাল সকাল। এই সমস্ত রেডি করে টিফিন দেওয়া, তাই না তারপরে আবার অনেকদিন লুচি ভাজিনি দেখে আমি বললাম লুচিটা শর্টকাট হয়ে যাবে আর কি, লুচি ভেজে নিই। আর একটু সবজি করবো, কারণ 1:30টার মধ্যে বেরোবে, তার মধ্যে জানি না হবে কিনা, প্রেশারে বসিয়ে দেবো, একটু মানে আলু সবজি করবো, তাই তাড়াতাড়ি করে করছি। চলো স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে, যা করছি সবটাই তোমাদের শেয়ার করছি। Woke up late, missed the morning glaze, but the sunlight hits in so many ways. Grabbed my shades and hit the streets, no plan, chasing vibes like seashells in the sand. Radio hums a tune I can't name, crooked smiles, crashing waves, no shame. Flip my phone, toss it in my bag. Today's for us, no time to lag. Feel the world just turning slow. Let the breeze tell us where to. 9টা বেজে গেছে, ছেলে গেল, বেরিয়ে গেল ডিউটি। 9টা বাজে, ছেলেও বেরিয়ে গেল। এলাম না, খেয়ে নি, খেয়ে তারপরে চুলের কি অবস্থা, চুলটা আজকে বাঁধিনি, চুলটা বাঁধিয়ে গাটা দিচ্ছি আর এদিক থেকে ওদিক থেকে চুল বেরিয়ে আসছে। খেয়ে নি, খেয়ে তারপরে দেখি রান্না করব। মাছটা বের করে রেখে দিয়েছি, একদম বরফ হয়ে থাকে, দেখি ইচ্ছে তো আছে একটুখানি শুক্তো করার, দেখা যাক। আলু ভেজা লুচি, আমি অবশ্য পরে লুচিগুলো বড় বড় করে বেলে করে দিয়েছি, ওই ছোট ছোট করে ইচ্ছে করে না। করবো করে বিছানা তুলবো, এখনো বিছানা তুলিনি, বিছানা পড়ে রয়েছে। তারপরে মেশিনে কাপড় রয়েছে প্রচুর, ছেলে কদিন ভিজে ভিজে এসছে, সেই কাপড়গুলো রয়েছে, ওগুলোকে কাচবো, কেচে দিয়ে তারপরে যাবো সবজি কাটতে। কি সুন্দর ওয়েদার করে যাচ্ছে, দারুণ হাওয়া দেয় এখানটাতে না, তখন মনে হয় না ঘরে ঢুকি, আর মেঘ মেঘ করে থাকে তো খুব সুন্দর হাওয়াটা দেয়। আমি অনেকক্ষণ সময় কাটালাম, মানে খেয়ে টিফিন খেতে খেতে এখানে বসে বসে মোবাইল দেখছিলাম। এখন সব বিছানা তুলেছি, তুলে এখন সবজিগুলো সব নিয়ে আসলাম, এলাম কাপড় এখানে মেশিনে জল দিচ্ছি, এবার কাপড় কাচবো, এলাম এখানটাতেই কাজ সারিয়ে এবারে সবজিগুলো এখানে কেটে নিই বসে। অনেকদিন থেকে ছেলেও শুরু করেছিল শুক্তো খাবো শুক্তো খাবো, ঠিক আছে দাঁড়া, এনেছিলাম আজকে সবজিগুলো, বিশেষ করে তোমার মাছের মাথা দিয়ে একটু পুঁই শাক রান্না করবো বলে। এটা হলো আলু দিয়েছি, ঝিঙে, একটু বরবটি, একটা পটল দিয়েছি, পেঁপে, কাঁচকলা আর বেগুন আর উচ্ছে। যাওয়ার কথা ছিল, ভেবেছিলাম চলে যাব ওর বাড়িতে, তারপরে চিন্তা করলাম কি বলতো, চলে তো যাবো, আবার বিকেলে এসে রান্না করতে হবে, সেই জন্য না ওই চিন্তা করে আমলাম না, ফালতু ওই রেডি করে রেখে দিয়ে গেলেও তো বিকেলে করতেই হবে, ওই জন্য না থাকা যাবো না। দেখা যাক, ওর বাড়িতে সামনে একটা পুজো আসছে, তখন দেখা যাক, যদি বাড়িতে যাব। এই শুক্তোর সবজি টবজিগুলো না একটু ভালো করে ছাঁকা তেলে ভেজে নিলে না বেশ টেস্ট হয় খেতে। এই রান্নাটা অবশ্যই আমি পারতাম না, বিয়ের পর আমাকে, বিয়ের পর কি অনেক বছর পর, বিয়ের অনেক বছর পরেই আমাকে রোহিদা শিখিয়ে দিয়েছিল এইভাবে শুক্তো করবি, কারণ
তোমরা সবাই অনেকে জানো, সবাই জানো না। ফোন করছে একটা, কত দেরি হয়ে গেল। কথা বললাম অনেকদিন, রিমানিদিকে ফোন 2 দিন করেছি, ফোন ধরেনি। এখন ফোন করলাম তো কতক্ষণ গল্প করলাম, সব কাজ পড়ে রইলো। বসে বসে ভাজছিলাম, ভাজতে গিয়ে দেখলাম যে না, বেশি পুড়ে যাবে, ওই জন্য আগে কথা বলে নিয়ে তারপরে করছি, চাপালাম রান্না। আবার তো রান্না করতে করতে দৌড়েছি। আরে করতে গিয়ে না যে রাঁধুনিটা একটুখানি করে নি, একটু ভেজে নি, গিয়ে দেখি রাঁধুনিটা কোথায় রেখেছে খুঁজেই পাচ্ছি না। আবার দৌড়ে নিচে নামলাম। এই একটা সুবিধা আর কি এখানে, যে কোনো কিছুর জন্য দরকার পড়লে মানে কড়াই চাপিয়ে দিয়ে দৌড়াতে পারি আর কি। আলাম সব কিছু রেডি করলাম, আর ওটার জন্য শুক্তোটাকে আবার ভেবেছিলাম রেখে দিই ফ্রিজে, কালকে করবো। না, নিয়ে আসি। সব ভাজলাম। শুক্তো রান্নার অনেক ঝকমারি, অনেক সবজি কাটো, তারপরে আবার আলাদা আলাদা করে। অনেকে আছে অবশ্য বেশি করে না, ভাজে না। আমি অবশ্য ওগুলো ভেজেই বসাই, টেস্ট হয় অন্যরকম। ভেজে একসাথে উঠিয়ে নিয়েছি। একটু রাঁধুনি আর তেজপাতা ফোড়ন দিয়ে সব সবজিগুলো দিয়ে দিলাম। এগুলো দিয়ে দিলাম। এটাতে হাফ দুধ আছে আর হাফ জল আছে। একটু চিনি দিয়ে দিলাম। আর কত জায়গায় কাজ টাজ করে তারপর আরেকটু বয়সটা হয়ে গেলে তখন দেখো ছাড়তে তো হবে। ও কি আর এখানে বসে বসে আমার জন্য আমার চিন্তা করে কি আর ওর জীবন শেষ করাবো? আমি তা করবো না। শুকনো খোলে একটুখানি রাঁধুনি নেড়ে নিয়েছিলাম। এই ছোট চামচের 1 চামচ সর্ষে একটু জলে গুলিয়ে রেখে দিয়েছি, পুরো দিয়ে দেবো এর মধ্যে। ধুয়ে একদম পেঁয়াজ, আদা, রসুন, টমেটো আর গোলমরিচ একসাথে পেস্ট করে নিয়েছি। আর একটু দারচিনি দিয়েছি, আর দিয়েছি হচ্ছে ধনে, জিরে, অল্প শুকনো লঙ্কা, হলুদ আর কাশ্মীরি লঙ্কা। এটা পুরো মেখে রেখে দেবো। এনে নুনটা যখন রান্না করবো বিকেলে তখন দেবো। কারণ আর মানে সারাদিন করার পরে না আর মনে হয় না এটা করে রান্না করি। তবে মাখিয়ে রাখলে কি বলো তো, মানে তেল দিয়ে একটু বসিয়ে দেবে, ওটা সিম করে দিলে আস্তে 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 হয়ে যাবে। আর আলুটা আমি ভেজেই রেখে দিয়েছি। চিকেনটাকে একদম ম্যারিনেট করে রাখলাম, আর ওপরটা আলু ভেজে রেখেছিলাম, ওটা ওপরেও রেখে দিলাম। এবার বাটবো বাসন, কত বাসন হয়ে যাবে। বাসন টাসন মাজি, মেজে চান পুজো সারবো। একটু পেঁয়াজ বেশি করে বেটে রেখে দিলাম। আর মোবাইলটাই দেবো চার্জ, মোবাইলটায় চার্জ নেই, 1:45 বেজে গেছে। রোদ ওঠেনি কিন্তু আজকে, না এরকম রোদে তাপ লাগছে মনে হয়। দেখি এবার জামা কাপড়গুলো মেলি, ভুলেই গেছি জামা কাপড় মেলতে। আরো এক মেশিন ছিল, এক মেশিনেও হয়নি, শোকাতে দিয়েছি ড্রায়ে। আরো এখানে ভেজাগুলো রয়েছে। রান্না হচ্ছে মাছ, একদম মাখা মাখা করে করেছি। আর হচ্ছে আজকে শুক্তো টাইপেরই রোদই উঠেছে, মানে খুব কড়া রোদ না হলেও মোটামুটি রোদ উঠেছে। এত গরম লাগছে আজকে, এখানে আর দাঁড়ানো যাচ্ছে না। ভেবেছিলাম একটু পরেই বসবো খেতে। আমাদের একজন মানে জয়েন্ট লাইফ আছে আজকে, হঠাৎ করেই মানে ঠিক হলো আর কি। তো প্রথমে ভাবলাম যে ঠিক আছে হয়ে গেলে খাবো, দিয়ে আরেকজন যে থাকবে তার এখনো হয়নি, বলে 10 মিনিট টাইম লাগবে। তাহলে খেয়ে নিই, তাহলে 9টা মানে 9টা বলছি 3টে বেজে যাবে। সেই জন্য আমি তাড়াতাড়ি করে খেতে চলে এলাম, খেয়ে নিই। আমার বাড়িতে আমি দরজা জানলা খুলি, আর আমার তে নিয়ে এসে পরে খালি দরজা জানলা বন্ধ করে। এই ঘরটা দেখো, এই ঘরটাও জানলা মাঝে বন্ধ। এখনই খুলে দেবো না, কত সুন্দর হাওয়া। সব কি আর বলবো, একদম জানলা দরজা খুলতে চায় না, ভূতের মতন বসে থাকে। আর দুটো ঘরে এত সুন্দর হাওয়া। ছেলে এসছে কখন, চান করলো। কি নিয়ে এসছে, টপ কিছু একটা নিয়ে এসছে, ঘিয়ের বোতল।
বাবারে সারাদিন না এই মানে দুপুর থেকে না এই যে লাইভ শুরু হয় না, প্রত্যেকের লাইভে গিয়ে গিয়ে বিকেলে আর ইচ্ছেও করে না যে কিছু করি। দেখি খাবার দিই ছেলেকে। টিফিন খায়নি, কালকেও টিফিন ঘরে এসে খেয়েছে, কালকে খাবারের টাইমই পাইনি নাকি। আজকে বোধহয় সব বন্ধুরা মিলে একসাথে গিয়ে বলে বিরিয়ানি খেয়েছি, সবাই যে যা টাকা দিয়েছে সব টাকাগুলো একসাথে নিয়ে বোধহয় সব বিরিয়ানি খেয়েছে। এখন বলো এইগুলো খাবে, ওর বাবা নিয়ে এসছে চপ, এগুলো খেয়ে আর রাত্রে খাবে। বেজে তো গেছে কটা, 8টা 10। দিয়ে দিই খাবার, এই নে প্রত্যেকদিন না খেয়ে থাক। আমি একটু চা পরে করবো, আসুক, ওর বাবা বেরিয়েছে।